সম্পর্ক ভালো রাখতে হলে খুনি হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত পাঠাতেই হবে ভারতকে, এমন মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। গণ অভ্যুত্থানের বিশ্বাসের সাথে বেইমানি করলে কাউকে ছাড় না দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আন্দোলনে নিহত 46 জনের পরিবারকে দেয়া হয়েছে আর্থিক সহায়তা। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মসূচি। এতে অংশ নেন আন্দোলনে নিহত বিভাগের 46 পরিবারের সদস্যরা। এসব পরিবারের কেউ হারিয়েছেন স্বামী, কেউ বা সন্তান, শিশুরা হারিয়েছেন বাবাকে। অনুষ্ঠানের শুরুতেই তৈরি হয় আবেগঘন পরিবেশ। স্বজন হারানোর দুঃসহ স্মৃতি মনে পড়তেই কান্নায় ভেঙে পড়েন কেউ কেউ। 8 বছর পর আমার এই বাচ্চা হয়েছে। তার অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, বুঝছেন, অনেক শখ ছিল তার বাবুকে নিয়ে, অনেক স্বপ্ন দেখতো। কি করবো বাবা, কষ্টের কথা। সন্তান হেরে গেলে কি হয় মা, সেটা আমি বাবা পাবো না বাবা। আমার ছেলেকে তারা গুলি করে এবং ঘাড়ে হকেস্টিতে বাড়ি মেরে তাকে হত্যা করেছে। বিকেলে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। শেখ হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলেছি, পৃথিবীর যে কোনো দেশের সাথে আমাদের সম্পর্ক হবে সমতার, মর্যাদার। কেউ বিন্দুমাত্র ডমিনেন্স করার চেষ্টা করলে তার সাথে চোখ লাগিয়ে কথা হবে, বুলেটের সামনে বুক পেতে দেওয়া হবে। ছাত্র জনতা হত্যায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা নেয়ার দাবি জানান সার্জিস। হুঁশিয়ারি দেন গণ অভ্যুত্থানে বিশ্বাসের সাথে কেউ বেমানি করলে তাকে ছাড় না দেয়ার। আমরা কোনো ক্ষমতা পিপাসু নয়, বিবেকবোধের জায়গায় যদি আমাদের মনে হয় যে কেউ আপনারা এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও যদি হয়, আমরা তাকেও ছেড়ে কথা বলবো না। প্রথম ধাপে 46 পরিবারকে 5 লাখ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। তারিক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী।